নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো, মটর পনির করব। এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি মটর আর পনির দিয়ে। আমার নাম কেয়া, তো তাই ছোট থালা, তো আমার নামটা ধরবে না, তাই আমি শুধু কয়েকটাই লিখেছি। দেখুন তো কেমন লাগছে দেখতে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দেবো পনির ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, আমি এখন পনির ভেজে নেব। এই দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই দেখুন পনির ভাজা হয়ে গেছে, এখন এই তেলের ভিতরে আমি আলু ভেজে নেব। আমি অল্প করে নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা, ভাজাও সুন্দর হবে। এই দেখুন আমি ডুবো তেলে আলু ভেজে নিয়েছি লাল করে, আর আলু গলেও গেছে। তা আমি এখন তুলে নিচ্ছি আলু ভাজা। শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ আমি দিয়ে দিয়েছি। টমাটম কিছু দিয়ে দেবো। আমি লবণ দেবো এর মধ্যে স্বাদ মতন। আদা বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমি ভেজে বেটে নিয়েছি। পোস্ত বেটে নিয়েছি। পরিমাণ মতন আমি হলুদ দেবো। কালারের জন্য আমি অল্প একটুখানি শুকনো লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। স্বাদ মতন আমি চিনি দিয়ে দেবো। অল্প করে আমি জল দেবো কষানোর জন্য, মশলাটা কষিয়ে নেবো তার জন্য। এই দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি পাউডার দুধ গলিয়ে নিয়েছি, পাউডার দুধ দিচ্ছি। টক দিয়ে আমি ফাটিয়ে নিয়েছি, টক দিয়ে দিচ্ছি। আমি আলু আবার কষিয়ে নেবো এর ভিতরে দিয়ে। আমি এর ভিতরে এখন মটর দিয়ে আমি কষিয়ে নেব। এই দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি মটর দিয়ে। এখন আমি পনির দিয়ে আবার কষিয়ে নেব। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখুন এত সুন্দর করে কষিয়েছি, একটা আলু কিচ্ছু ভাঙিনি। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আমি এখন জল দিয়ে দেবো। ধনে জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। গরম মশলা দিয়ে দিচ্ছি। পনির আমার রেডি, আমি এখন নামিয়ে দিচ্ছি। পনির রেডি, আমি এখন উপর দিয়ে ঘি দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে পনিরটা। তা মটর পনির আমার রেডি। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।